ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মার দেখে মা বছরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা কাঁদতেছেন। এক পর্যায়ে আবার যখন মারা শুরু করলেন, মা হাসতেছেন। অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরে পেলেন, মা কি জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, আমাকে যখন মারে, দেখো মা, ওই জালেমেরা কত খারাপ, আমারে মারে মা। ওরা ভাবছে তুমি বৃদ্ধা মা, তোমার সামনে নিয়ে মারলেই আমি ওদের কাছে আতাত করব, বাতিলের কাছে মাথা নত করব। মা, কিন্তু দুঃখ হলো মা, আমাকে মারছে, কত কোনো কষ্ট নাই, কিন্তু কষ্ট হলো মা, তোমার এই না তোমার সামনে আমারে মারে। মাকে বললেন, মা, আমাকে যখন মারলো আমি দেখলাম তুমি কাঁদলা, শেষে হেসে দিলা, কারণটা কি? মা বললেন, বাবারে, আমি কেঁদেছি এই ধরুন এই জন্য যে আর আমার কলিজার টুকরো সন্তান, সন্তানকে মায়ের সামনে মারে, কোনো মা সহ্য করতে পারে না, এই জন্য বাবারে আমি সহ্য করতে না পেরে কেঁদেছি। বললেন, মা তুমি হাসলে কেন? বললে, মা হাসলাম এই কারণে যে তোর উপরে এত জুলুম করে, তোর ইমানের পাওয়ার কত, তোর ইমান দেখে আমি হেসে দিয়েছি। আল্লাহ পাক বলেন, শোনো আমার গোলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা মুমিন বান্দা তাদেরকে এক নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করি। 16টা বছর মাহফিলে কথা বলতে গিয়া কি ভয়! আরে এই পাকুন্দিয়াতে আল্লাহ সাক্ষী, আমি এলাকার নাম বললাম না, একদম মাহফিলের কাছে গিয়েছি, মাহফিলের একদম পা রেখেছি, নেমেছি, তখন বাজে হলো 9:30। দেখি অসংখ্য পুলিশ। পুলিশেরা বলে, খবরদার হুজুর, স্টেজে যাবেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ সাক্ষী, আমি এই কিশোরগঞ্জে শুধুমাত্র আমি বলেছিলাম মমতাজ এমন একজন মহিলা যিনি মা ওই সংসদে বসে গান গায়, এ জাতির কল্যাণ আসবে না। এই কথা বলার কয়েক মিনিট পরে দেখলাম পুলিশ এসে আমারে ঘিরে ফেললো। আল্লাহ সাক্ষী, মিডিয়াতে যাবে। এরপর থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে ওসি সাহেবটা ছিলেন অত্যন্ত ভালো, আল্লাহ তাহলে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। উনি বললেন, হুজুর আপনি একদিনে এই জাতির কিছুই করতে পারবেন না, লাভ নেই হুজুর, আপনি কি বলেছেন সত্য কথা বলেছেন, অথচ আমাকে ফোন দিয়া বলে তাড়াতাড়ি গ্রেপ্তার করো, ওই জালেম সরকারের বড় এক লিডার, আমি যদি আপনাকে থানায় না আনি আমাকে পোস্টিং করে দিবে। হুজুর আমাকে বদদুয়া দিবেন না, আমার মাফ করে দিয়ে। হুজুর সসম্মানে আনলাম। আর দায়িত্বশীল যারা ছিলেন, ওই যে চারদিকে শুধু পানি আর পানি, কথা বলেন ইট না মিটামন, ওই এলাকায় বললেন, হুজুর আপনাকে পুলিশ দিয়ে একটু এগিয়ে দেই। খেয়াল করে শোনেন, এই যে 16টা বছর শুধুমাত্র আলেমরা শুধু ভয়ের মধ্যে ছিলেন না, বিএনপির ভাইরা বাড়িতে থাকতে পারে নাই, জামাত ইসলামের ভাইরা বাড়িতে থাকতে পারে নাই। কথা বলতে হবে আপনাদেরকে, কত জুলুম, কত অত্যাচার। আল্লাহ পাক বলেন, অলজু, খোদা দ্বারা কষ্ট দেব, অনাকুসিম মিনাল আমওয়াল, মাল দ্বারা কষ্ট দেব, মালের ক্ষতি দ্বারা কষ্ট দেব, ওয়াল আনফুস, জানের কষ্ট দিয়ে, জান দ্বারা জানের ক্ষতি দিয়ে কষ্ট দেব, ওয়াসসামারাত, শস্যের ক্ষতি দিয়ে কষ্ট দেব, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পাক দেখতে চাই এরপরেও কে কে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ করবেন না? ধৈর্য, ধৈর্য। বিশ্বনবী ওই যে একটা বললাম না যে মাতা নাসরুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু দাররাই বাসাই ওয়াদ-দাররা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক বলছেন এমন অবস্থা দাঁড়িয়েছে, তৎকালীন সময়ে রাসূলেরা বলছেন, আল্লাহ পাক তোমার সাহায্য কত দূর, খেয়াল করেন। বিশ্বনবী বসে আছেন, হযরত খাব্বাব এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? নবীজি বললেন, শোনো, তোমাদের উপর কি আর জুলুম করা হয়? পূর্ববর্তী রাসূলের উম্মতদের উপরে এত জুলুম করা হয়েছে, কূপ খনন করা হয়েছে,
ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। হাতের মধ্যে লোহার চিরুনি এনে মাথার মধ্যে টেনে টেনে স্নায়ুগুলো বের করেছে। আল্লাহর কসম, এরপরেও তাদেরকে দিন থেকে এক চুল দূরে সরানো যায় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইমানের পরীক্ষা দিতে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। এমন একজন ব্যক্তির নাম বলেন, ইমান কাকে বলে? লোকটা ছিল কালো কিন্তু ইমান ছিল পাকা। নাম কি? মাশাআল্লাহ। এই তো এলাকার মানুষ কত ভালো, এলাকার আলেম ওলামা কত জ্ঞানী। হয়তো বিলালকে শুধুমাত্র ইমান আনার কারণে আরে পায়ের মধ্যে রশি বেঁধে উল্টো দিকে উট নিয়ে তাড়ানো হচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রড দিয়ে পিটানো হচ্ছে। উনি যখন জ্ঞান ফিরে চলে যাচ্ছে, আবার জ্ঞান পাচ্ছেন, আর উনি যখন দেখতে পেলেন আর দুনিয়াতে বাঁচবেন না, উনি শাহাদাত আঙ্গুল উঁচু করে শুধু বলেছিলেন আহাদ আহাদ আহাদ। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার খাব্বাব। নাম কি? একদিন জামা খুললেন, নবীজি দেখলেন তার শরীরের মধ্যে এত বড় গর্ত। নবীজি বললেন, খাব্বাব রে, তোমার শরীরে কি পক্স উঠছিল নাকি? বসন্ত রোগ হয়েছিল নাকি? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এটা বসন্তের কোনো দাগ না। আমার মুনিব কর্মকার ছিলেন, কামার ছিলেন, ইমান আনার কারণে কয়লার মধ্যে শুয়ে দিছে আমারে। খেয়াল করেন একটু, কয়লার মধ্যে শুইয়ে দিয়ে আমি ছটফট করেছি, হাত পা বেঁধে দিছে। এরপর কয়লা আমার শরীরের চাপ সহ্য করতে করতে এক পর্যায়ে কয়লা নিভে গেছে। তারপর আমাকে সেই কয়লা থেকে সরিয়েছে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আল্লাহর কসম তারা দিন থেকে আমাকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। ও মুসলমান, আমি শেষের দিকে যাচ্ছি, রাত বেশি করব না, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। শেষ প্রান্তে এসে তরুণ যুবকদের বলি, ও তরুণ যুবকেরা, আগামীতে যদি এই ইসলামের জন্য জীবন দিতে হয়, ইসলামের বিপ্লব সূচিত করার জন্য কে কে রাজি আছো? তরুণ যুবকের একটু হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। প্রয়োজনে জীবন দিতে রাজি আছো না নাই? হাত নামান। ও মুসলমান, আমরা সংখ্যায় কম। সংখ্যায় কি? সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু মুসলমান বিশ্বাস করেন সংখ্যায় কম থাকতে পারি, কমের মধ্যেই বরকত দিবেন কে? আল্লাহ। হয় নাই? জোরে বলেন, বরকত দিবেন কে? আল্লাহ। বদরের প্রান্তরে মুসলমান কম না বেশি? কম। জোরে বলো বাবা, কম না বেশি? কম। ওহদের প্রান্তরে কম। ওহদের প্রান্তরে কম। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, শোনো, সংখ্যায় তোমরা কম থাকতে পারো, তোমাদের যদি একটা জিনিস থাকে আল্লাহ নিশ্চিত বিজয় দিবেন। তার নাম কি? ঈমান। মাশাআল্লাহ, সবাই বলেন একটা জিনিস থাকলে বিজয় লাভ করা যায়, তার নাম কি? ঈমান। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ফিদাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दू से कतर अंदर कतर अम्भी। ও মুসলমান, বদরের প্রান্তরের মতো যদি আবার তোমরা ঈমান আনতে পারো, আল্লাহর কসম, বদরের প্রান্তরে আল্লাহ পাক ফেরেশতাদের যেভাবে সাহায্য করেছিলেন, আল্লাহ পাক ঠিক সেইভাবে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। একটু আমার আঙ্গুলের দিকে তাকান, এদিকে তাকান। আঙ্গুলটা সোজা না বাঁকা? বাঁকা। সবাই বলে এবার না, ও দূরের থেকে দেখতেছে না। হুজুর আপনি বলেন, একটু বাঁকা আছে। আপনার বলা দরকার নাই। হুজুর এবার ভালো করে দেখেন, হালকা বাঁকা আছে। এটা চলবো না। কোনটা চলবে জানেন? এই যে এমন করেন, এমন করেন না, যারা করবে না ভেজাল আছে, হাত এমন করেন, এমন শক্ত টন 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 টন। বাবা আয় তো, তুই দাঁড়া, সবাই দেখা কেমন সোজা। এই যে লিল্লাহে তাকবীর। বাবা আরেকটা সুন্দর করে দেখা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া রাখো। এই বাবা আঙ্গুল ধরে রাখো, আমার দিকে তাকান। এবার কেন কেন আঙ্গুল দেখালাম তা জানেন? সুবহানাল্লাহ কইবেন না? আমাদের দেশে তো বাস্তব প্র্যাকটিস ওয়াশ করায় না, চোখ বুঝে ওয়াশ করে শেষ করে যায়। দেখতে হবে আঙ্গুলটা কি থাকতে হবে। এবার বাবা বসো তুমি।
এবার বসুন। হ্যাঁ, তোমারটা তুমিও দাঁড়। ওর খুব শখ দিয়েছে হুজুর, আমার যদি দাঁড় করাইতেন। এটা মনে মনে কইছে না তুমি? ও কইছে, আমি বুঝছি। ওর চেহারা আমার দিকে তাকারি, ওর আফসোস মিটাই দিই। আল্লাহ যেন ওকে আলেম বানায়। আল্লাহ ঘরে ঘরে তুমি আলেম দাও। আল্লাহ এই সমাজটা যেন পাকুন্দিয়ানা কিশোরগঞ্জ জেলার মধ্যে সেরা একটা সমাজ হয়, বলেন আমিন। ঘরে ঘরে আলেম দাও, হাফেজ দাও, কারি দাও। আমার ওস্তাদের মতো আল্লাহ পাক আলেম ঘরে ঘরে তৈরি করে দাও। লিল্লাহি তাকবীর। এবার হাত নামান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। শুনেন, যারা বলে আল্লাহ আমার রব, কি বলে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব মুখে শুধু বলে না, সুম্মাস্তাকামু, এর বলার পর এইরকম সোজা একদম অটল এবং অবিচল থাকে। আল্লাহ পাক পুরস্কার দিবেন তিনটা। কয়টা? তিনটা। না মুখস্থ করতে হবে। কয়টা? তিনটা। মেহেরবানি করে বলেন, ইমানের উপর যদি অটল থাকা যায়, অবিচল থাকা যায়, পুরস্কার দিবেন কয়টা? তিনটা। এক নাম্বার, একটু পরে জিজ্ঞাসা করব, কারে কারে জিজ্ঞাসা করবো আমি বুঝে ফেলেছি, দাঁড়ান। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক নাম্বার হলো ঝাঁকে ঝাঁকে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, আগামীতে বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। তোমরা এই বিজয় হবে, তোমরা ভীত বেহবল হও না। ওদের হুমকি ধামকি দেখে খবরদার ভয় পেও না, বিজয় লাভ করবে। শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন। কি হতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিন হওয়া সহজ না কঠিন? না কঠিন, কোন সহজের কোন হাদিস নেই। সব কঠিন, খালি কঠিন না, সুকঠিন। সুকঠিন কঠিন মানে অনেক কঠিন। মুমিন হওয়া কঠিন। তাকান এদিকে, আমার দিকে তাকান। তাহলে যদি ইমানের উপর অটল এবং অবিচল থাকা যায়, হাত তুলে বলেন পুরস্কার কয়টা? এক নাম্বার, যাকে যাকে ভাই আসলে আপনি একের শ্রোতা। দুই নাম্বার, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কন না ভাই। আপনি মুস্ত করে সবাই শোনায় দিয়ে। আমার বাইক না, আমার ফুফাতো বোনের ছেলে। আপনার ভাই না আমার মামা। আলহামদুলিল্লাহ। দুই নাম্বার আল্লাহ তাখাফু, দুই নাম্বার ভয় নাই। তিন নাম্বার হলো ওয়ালা তাহজানু, তিন নাম্বার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। আমি বললাম তিনটা, এখন দেখি চারটা। ওয়া আবশিরু বিল জান্নাহ, চার নাম্বার হলো জান্নাতের আমি আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলাম। ভাই আসেন, ভাগ্নে আসেন, মামা আসেন, আসেন মামা আসেন। এক নাম্বার ওদিকে দেখান। এক নাম্বার আল্লাহু আকবার, কি সুন্দর স্পষ্ট জবাব। দুই নাম্বার, তিন নাম্বার ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, চার নাম্বার। এবার 1 2 3 4 ভালো করে বলে দেন। এক নাম্বার কি করলে ভাই? কাজটা কি ভাই? ইমানের উপরে। হ্যাঁ, খিচুড়ি দিয়া 500 টাকা দিয়া এই মাথা জানি কিনা না নিতে পারে। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? এক কাপ চা খাওয়া, বেনসন সিগারেট একটা খায়া কয় ভাই, ভাই আছে না নাই? কথা বলেন না, তা করা যাবে না, বুঝতে হবে। ওই যে বিবেক দিয়ে যদি না বুঝেন তাহলে কুত্তা ছাগল বেড়া। কথা বলেন, আলেমুল কথা বলেন, ঠিক আছে কিনা বলেন। খেয়াল করেন, চারটা পুরস্কার আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। সংখ্যায় আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ইমান। সুবহানাল্লাহ কইবেন না? আমি শেষ করে দিব, শেষ করে দেই ভাই, মোনাজাত দিয়ে। নানা মানে আপনার নানা লাগে, একটু মামা কইলাম, আপনি নানা কইতেছেন আমারে। হ্যাঁ, না করছে, নানা কই নাই। ও আল্লাহ, আমি ভাবছি যে আপনি নানা বলছেন। এটা দেখি একটু তাহলে টেস্ট করি। ওয়াজ যদি চলে
যে হুজুর আর 10 মিনিট চলবে, একটু জোরে তাকবীর দিবেন, আর যদি না চলে আসতে দিবেন, আমি ওই হিসেবেই করব। লিল্লাহি তাকবীর, মানে চলবে। মুতার প্রান্তরে মুসলমান আল্লাহু আকবার বলে। আমার দিকে তাকান। 1000, 2000, কয় হাজার? 3000। এবার মুসলমান তাকান, কাফের সংখ্যা হলো 1 লক্ষ। ও মুসলমান, 2 লক্ষের বিরুদ্ধে বিশ্বনবী রিক্রুটিং দিচ্ছেন 3000 সাহাবী নিয়ে। নবীজি এভাবে বসে আছেন, সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন, 3000 সাহাবী। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, মুতার প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, তোমাদের যা যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, তোমাদের জীবন দিতে হবে প্রয়োজনে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, আমরা আমাদের জীবনটা দিয়ে দিব। মেহেরবানি করে বলেন, আমাদের জীবনের মালিক কে? আমার সঙ্গে পড়ুন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 4টা জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। উল ইন্না সলাতি 1 নম্বরে নামাজ, ওয়া নুসুকি 2 নম্বর হলো আত্মত্যাগ, কুরবানি, 3 নম্বর ওয়া মাহিয়ায়া জীবন, ওয়া মামাতি 3 নম্বর মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা মেহেরবানি করে বলেন, 4টা জিনিস আল্লাহর কাছে 1 নম্বরে, সবই আল্লাহর কাছে, এখানে 4টা জিনিস বলছে। 1 নম্বরে নামাজ, পারলেন না তো, মনোযোগ দেন নাই, এই জন্য সুর দিয়ে আওয়াজ করি না। সুর দিয়ে যদি না আওয়াজ করতাম ঠিকই জবাব দিত। 1 নাম্বার, 2 নাম্বার কুরবানি, ওই যে ওই ভালো পারছে, 2 নাম্বার কুরবানি, 3 নাম্বার জীবন, 3 নাম্বার, 4 নাম্বার মৃত্যু। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন, আমার তোদের জীবন, তোমাদের মরণ আমি পরীক্ষা করব, দেখব কে কে ভালো কাজ করে আর কে কে খারাপ কাজ করে। দেখবেন কি দেখবেন না? তাহলে মনোযোগ দিয়ে শোনেন, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। আমাদের মরণের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো, সূরা তাওবা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ পাক মুমিনের জান, ওয়া আমওয়ালাহুম 2 নাম্বার মাল, জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক কিনে নিয়েছি। জবাব দিতে হবে, আমাদের জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক আল্লাহ। মালিক আল্লাহ বলেন, আমি কিনে নিয়েছি কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। আরে আল্লাহু আকবার। ওস্তাদ জি, আমরা একটু দোয়া দেন, হাতে দোয়া। আমিন। আমার ছেলের জন্য দোয়া দিন। আমিন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার উস্তাদের দোয়ার উসিলে আমার বাবারে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আমিন। খুব ভালো লাগছে। আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এত মানুষ, এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জবাব দিতে পারেননি। জান এবং মাল কিনে নিয়েছেন কার কাছ থেকে? কোনো মুনাফিকের কাছে নেয় নাই, কোনো জালেমের কাছে নেয় নাই, নিয়েছেন মুমিন, পাক্কা মুমিন যারা, তাদের কাছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাতের মালিক। আবার কয়, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। আবার আল্লাহ পাক বলে, শোনো, জান মাল কিনে নিছি, এই ঘরে থাকলে হবে না, তোদের কর্মসূচি কঠিন কর্মসূচি। সুবহানাল্লাহ। কর্মসূচিটা বড় কঠিন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ঈমানদার যারা জিহাদ করবে। নবীজি বললেন, সংখ্যায় তোমরা 3000, ওরা হলো কত? 2 লক্ষ। মুসলমান বলেন, কয় লক্ষ? 2 লক্ষ। নবীজি রিক্রুটিং দিচ্ছেন, দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শুনেন, বেয়াদবি মাফ করবেন। ও আমার সাহাবীরা, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব, পিছনে শোনা যায়, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে 3 জন। কয়জন? 3 জন। মুসলমান কম তো দেখি,
জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়টা? একজন। কথা কইতেছেন না, বুঝলাম না। কয়জন? একজন। নবীজি বলে কয়জন? তিনজন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ কয় কি? জি জীবনেতে কোনোদিন শুনলাম না যে কোনো যুদ্ধে তিনজন তিনজন সেনাপতি। নবীজি আবার বন্টন করে দিতেছে। সাহাবারা প্রথম টেনশনে ছিলেন, তাহলে কি তিনজনই কি সামনে থাকবো নাকি? না দেখেন দেখেন, তিনজনই কি সামনে থাকবে? নবীজি বলেন হ্যাঁ, তিনজন সাহাবী থাকবে। প্রথম দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। একজন স্টেজে আনবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখান থেকে আনবো। প্রশ্ন একটা করি, কোরআন নিয়ে তো গবেষণা করবেন না, গবেষণা করবেন কার কোন হুজুরে কি করলো, চা খাইবে, টানবেন আর বদনাম করবেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার একজন ব্যক্তি দেখতে চাই, পুরো কোরআন আল কারিমে আবু বকরের নাম নাই, হযরত ওমরের নাম নাই, একজন সাহাবীর নাম আছে। কে বলবেন না? এখান থেকে বলেন সেই সাহাবীর নাম কি? আসার সুযোগ হইল না। সেই সাহাবীর নাম হলো বিশ্বনবীর, এখন যার নামটা বলবো, সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী বলেন এক নাম্বার হলো আমার পালক পুত্র, নাম কি? জায়েদ। নবীজি বললেন জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেব। নবীজি বললেন জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজি বললেন শোনোই, তিনজন যদি সেনাপতি যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতির দায়িত্ব দিবা। এবার নবীজি বললেন জায়েদ কোথায়? বললেন হুজুর এই যে আমি। বললেন কাল বিলম্ব করো না, বাড়ি থেকে বিদায় নিয়ে নাও। দেখো যুবকেরা, আর জায়েদ বললেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যখন নাম ঘোষণা করেছেন আমি অমনি শুনতে পেরেছি, আমার মা বাড়ি থেকে শুনেছেন। প্রাণ খুলে দোয়া করে দেন আমি যেন তার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যেন শহীদ হতে পারি। জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দেন আমায়, জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দেন আমায়। তোর এক ছেলে হোক শহীদ, মুক্ত থাকুক দিক বিদিক, শুনব না কয়ে বঞ্চনা, পরাধীনতার গঞ্জনা। বিশ্বনবী দায়িত্ব দিয়ে দিলেন। বললেন আমার চাচাতো ভাই জাফর কোথায়? জাফর বিন আবু তালেব, আবু তালেবের ছেলে। জাফর বললেন হুজুর এই যে আমি। বললেন যাও বাড়িতে যাও, তোমার স্ত্রীর কাছে সন্তানের কাছে বিদায় নিয়ে আসো। স্ত্রী দেখলেন কোরআন তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। স্ত্রীকে বললেন কোরআন বন্ধ করো। বন্ধ করলেন। বললেন প্রাণের প্রিয় তোমার স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যেন তার প্রান্তরে শহীদ হতে পারি। স্ত্রী বললেন স্বামী কি বলেন আপনি? বললেন নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। স্ত্রী দোয়া না করে উল্টো বললেন আল্লাহ আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরে নিয়ে আসো। হযরত জাফর পছন্দ করলেন না, কোষবদ্ধ তরবারি টান দিয়ে বের করলেন, পিঠের উপর আঘাত দিয়ে বললেন আল্লাহর কসম করে বলি তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আমার সামনে একজন, আমার পিছনেও একজন, আমরা তিনজন শহীদ হয়ে যাব। স্ত্রী হাউমাউ করে কাঁদতেছেন। আর স্ত্রীকে যাবার প্রাক করে বললেন ও আমার স্ত্রী প্রাণের প্রিয়তমা, আমারে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। ছেলেরা হাউমাউ করে কাঁদতেছে, দুইটা সন্তান, একটা 9 বছর আর একটা 11 বছর। আব্বা আব্বা বলে কাঁদতেছেন, পিছনে তাকায় না। জিহাদের ময়দানে ছাপিয়ে পড়লেন। নবীজি 3 নম্বরে বললেন ও আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় রে? কয় হুজুর এই যে আমি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? বললেন হুজুর এই যে আমি। বললেন যাও তোমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো। স্ত্রীর কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়া মাত্র স্ত্রী বললেন কে আপনি? বললেন আমি তোমার স্বামী। নবীজি বললেন ও ও আব্দুল্লাহ আজকে তো তোমার বাসর ঘর, বাসর ঘর। সালাম দিলেন। স্ত্রী বললেন স্বামী আসেন ভিতরে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন স্ত্রী আমি ভিতরে যাব না, নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিছে, তুমি একটু প্রাণ ভরে দোয়া করো তো, আমি চলে গেলাম। স্ত্রী বললেন স্বামী আপনার না আজকে আমার বিয়ে হয়েছে, আপনার চেহারাটা ভালো করে দেখি নাই, একটু ভিতরে আসেন। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন যে স্ত্রী ভিতরে যাওয়ার দরকার নাই, আমি মায়ের মুখে শুনছি তোমার চেহারা অনেক সুন্দর, বোনের মুখে শুনছি সুন্দর, আমি ভিতরে গেলে তুমি আমাকে জড়িয়ে ধরতে পারো, আমার দেরি হতে পারে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই বলার পর স্ত্রী বললেন আল্লাহর কসম
আমি তোমার জড়ায় ধরবো না, একটু আসেন, যাতে করে কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে উঠবেন, আমি যেন আপনার চেহারাটা দেখে আপনি চিনে নিতে পারি। চিন্তা করেন, চিন্তা করেন। শুধু আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, শোনো স্ত্রী, আমার চেহারা দেখার প্রয়োজন নাই, তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর কসম এমনিতেই আল্লাহ পাক তোমার সঙ্গে আমার পরিচয় করে দিবেন। তিনি জিহাদের ময়দানে ঝাঁপলেন। প্রথম জন জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। জাফর তরবারি চালাচ্ছেন, এক একটা বুকের মধ্যে তীর বিঁধতেছে, আর তার হাতের মধ্যে আঘাত করলেন, হাতটা উড়ে চলে গেল। আর একটা হাত আঘাত করছেন, হাতটা কোন রকম এরকম জোড়া লাগা অবস্থায় আছে। তিনি বুকের মধ্যে কালেমা জোরে ধরলেন পতাকা, হাত বিরক্ত হচ্ছে বিদায় বুখারী এবং মুসলিম শরীফের এসেছে, হাতটারে পায়ের নিচে রেখে টাক দিয়ে ফিরে ছেড়ে ফেললেন। আল্লাহু আকবার। হঠাৎ করে এক কাফির এসে পায়ের মধ্যে আঘাত করলো, তিনি শুইয়ে পড়লেন। বুখারীতে এসেছে, পাশেই দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো। বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, মেহেরবানি করে আমার বিদায়ী সালামটা নবীরে পৌঁছে দিও, কারণ নাকের ডগার মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে দেখি দুনিয়াতে নাই, তিনি শহীদ হয়ে গেছেন। আমি হাতগুলো পাগুলো এক জায়গায় করলাম, বুকের মধ্যে থেকে তীর খুলতেছি, আল্লাহর কসম শুধুমাত্র বুকের মধ্যেই দেখলাম যে 80টা তীর বিচ্ছে। 80টা তীর নিয়ে জিহাদের ময়দানে তিনি ছিলেন অটল এবং অবিচল। 3 নাম্বার, রাতের বেলা স্বপ্ন দেখতেছেন যে উনি সবুজ পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো বললেন যে, আচ্ছা আল্লাহর নবীর সাহাবী জাফর, তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে? বললেন যে, জান্নাতের সব নাজ নিয়ামত আমাকে দিয়েছেন, কোনো চাওয়া পাওয়া আছে? চাওয়া পাওয়া একটাই, যদি আল্লাহ আর একটা বার জীবন দিতেন, ওই বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে আবার শহীদ হয়ে যেতাম। আপনি খুব চিন্তা করেন। 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনিও শহীদ হয়ে গেলেন। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কাকে এবার সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। এই কয়েকদিন আগে ইসলাম কবুল করেছেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, তুমি দায়িত্ব নাও। বললেন, ভাই সারাটা জীবন বিরোধী দল করছি, তোদের সাথে জুলুম করছি, অত্যাচার করছি, আমার এই দায়িত্ব দিও না। বললেন, না, ইসলামে তাওবা করার সাথে সাথে অতীতের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ খান না। খালিদ ইবনে ওয়ালিদ যতদিন ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকটা দিন বিজয় লাভ করছেন। আজকে তার হাতে দিলেন ন্যায়ের পতাকা। খালিদ ইবনে ওয়ালিদ দেখেন, এবার দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, মেহেরবানি করে সামনে যারা আসো পিছনে চলে যাও, পিছনে যারা আসো সামনে আসো, ডানে যারা আসো বামে যাও, বামে যারা আসো ডানে যাও। সব উলট পালট করে নিলেন। পরের দিন সকালবেলায় 3টা তাকবীর দিলেন। কয়টা? 3টা। আমরা সেই 3টা তাকবীর দিয়ে শেষ করব। লিল্লাহে তাকবীর। না, এরকম আওয়াজ দেয় নাই। আওয়াজটা কেমন ছিল জানেন? আওয়াজ দেখে কাফেররা কয়, সর্বনাশ, গতকালকে যাদের সাথে যুদ্ধ করছি একটাও তো দেখি না, সব তো নতুন সৈন্য। সুবহানাল্লাহ কোন না। আর একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আওয়াজ আগের চেয়ে বাড়ছে। কাফেররা কয়, সর্বনাশ, আওয়াজ বেশি, তাহলে নিশ্চয় নতুন কোন সৈন্য আসছে, এমনি কুলে উঠি না, আজকে আবার নতুন সৈন্য আসছে, আর একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আর একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। 3 তাকবীরের পর কাফেররা বলে, হাদিস সাক্ষ্য দেন, 3 তাকবীরের পর 2 লক্ষ সাহাবী, 2 লক্ষ কাফের 3000 মুসলমানের কাছে পরাজয় বরণ করে মুসলমান বিজয় লাভ করলেন। আল্লাহর কসম করে বলি, আবার যদি আমরা অল্প সংখ্যক মুসলমান আগামীতে যদি পার্লামেন্ট কোরআন দিতে চাই, আমাদের অল্পর মধ্যে